একতা ফাউন্ডেশনের সাথে আপনারাও একতাবদ্ধ হয়ে আমাদের এই কাজে সহযোগিতা করবেন। তার সাথে সাথে যেসব আমাদের দেশীয় এবং বিদেশি ভাইয়েরা একতা ফাউন্ডেশনকে সহযোগিতার হাত বেড়ে দিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসী ভাইদের অনেক অনুদান আছে এখানে। আমরা চাই প্রবাসী ভাইদেরকে নিয়ে বা যারা দেশে আছে তাদেরকে নিয়ে আমরা এটা আরও এগিয়ে নিয়ে যেতে চাই। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সকলকে ওয়েলকাম করছি ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে। যারা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে যুক্ত আছেন সকলকে আপনারা জানেন আমরা প্রতি বছরের ন্যায় এবছরও একতা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাহের রমজান উপলক্ষে ইফতার বিতরণের একটা কার্যক্রম উদ্যোগ নিয়েছি এবং এটার প্যাকেজিং কাজ শেষে আমরা আমাদের টিম মেম্বার সহ একটু মত বিনিময় করার জন্য এসেছি। আপনারা জানেন আমাদের টিম মেম্বাররা আজকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই প্যাকেজিং এর কাজগুলো সম্পূর্ণ করেছে। তো এ পর্যায়ে আমরা আমাদের বর্তমান সহ সভাপতি একতা ফাউন্ডেশন মোহাম্মদ আবুল বাশার পাটোয়ারি ভাইকে কিছু অনুভূতি প্রকাশ এবং কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, একটু করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতাসিমু বিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আলহামদুলিল্লাহ, একতা ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক এবং সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে একতা ফাউন্ডেশন যে অক্লান্ত পরিশ্রম করে আজকে অসহায় দরিদ্র লোকের মাঝে ইফতারের বিতরণ অনুষ্ঠানে আজকের উদ্বোধন অনুষ্ঠানে আমাকে রাখার জন্য এবং এর সহযোগিতা করার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সাথে সাথে যেসব আমাদের দেশীয় এবং বিদেশি ভাইয়েরা একতা ফাউন্ডেশনকে সহযোগিতার হাত বেড়ে দিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই একতা ফাউন্ডেশন আমরা সবাই মঙ্গল কামনা করে সকলের সহযোগিতার মাধ্যমে আমরা যেন অসহায় হতদরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত কাছে আমাদের এই ছোট্ট উপহারটা যেন আমরা পৌঁছায় দিতে পারি এবং তাদের মাঝে আমাদের এই ছোট অনুভূতিটা পৌঁছে দিয়ে তাদের আনন্দটা আমরা সহকারে উপভোগ করবো। এই বলে আমার বক্তব্য এখানে সমাপ্ত জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবেসে হাত বাড়িয়ে দুর্যোগে দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় দুঃখী জনে ভালোবেসে হাত বাড়িয়ে। এই মুহূর্তে আমরা আমাদের ফাউন্ডেশনের বর্তমান উপসম্পাদক মোহাম্মদ রিয়াজ মিজির অনুভূতি এবং তার কেমন লাগছে তাকে একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই। আমার ছোট ভাই সিয়াম অনেক আদরের, ওর উদ্যোগটা আমার অনেক ভালো লাগছে। এই বছর দেখেন আমরা এটা আয়োজন করেছি, ভবিষ্যতে যেন আমরা এরকম আয়োজন করতে পারি। শুধু রমজান মাস নয়, এছাড়াও সামাজিক ভালো ভালো কাজে আমি আমার ছোট ভাইদেরকে নিয়ে আমাদের ফাউন্ডেশন আরও আগে নিয়ে যেতে চাই। এই যে ছোট ভাই কি নাম? ফয়সাল। আর অনেকে আছে, অনেকের নাম আমি জানি না। সবাই এখানে এইটাতে অনেক ইনফ্লুয়েন্স ছিল, সাহায্য করেছে। প্রবাসী ভাইদের অনেক অনুদান আছে এখানে। আমরা চাই প্রবাসী ভাইদেরকে নিয়ে বা যারা দেশে আছে তাদেরকে নিয়ে আমরা এটা আরও এগিয়ে নিয়ে যেতে চাই। পাশাপাশি আর যারা আছে এরা সবাই, অনেকের নামই তো আমি জানি না, অনেকে অনেক ভালো করেছে এটাতে। আমি অনেক খুশি এগুলা দেখে। এবার ভবিষ্যতে আমরা আরও ভালো কিছু করতে চাই। ধন্যবাদ রিয়াজ মিজিকে। একতা ফাউন্ডেশন
এ পর্যায়ে আপনাদের সামনে এই মানবিক কাজের সাথে সম্পৃক্ত থেকে একতা ফাউন্ডেশনের বর্তমান সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন গাজী হুজুর কিছু বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। হুজুরের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একতা ফাউন্ডেশন 11 নম্বর চরদুখিয়া আজকের এই আয়োজনে সম্মানিত আয়োজক বিন্দু, এই জনপদের একজন যুবক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে হাঁটি হাঁটি পা পা করে বিভিন্ন সামাজিক কাজে বিভিন্ন প্রকার অবদান রেখে আজকে পবিত্র মাহে রমজানের পঞ্চম দিবসে আমরা কিছু একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু গরিব এবং অসহায় মানুষের জন্য সামান্য ইফতারির আয়োজন করতে পেরেছি, কিছু রমজানের কিছু সামগ্রীর আয়োজন করতে পেরেছি। এই জন্য মহান রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার দেখানো শেখানো পথ মত অনুসরণ করে আমরা আজকের এই আয়োজন করতে পেরেছি। আপনারা জানেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আইয়ামে জাহেলিয়াত যুগে জিহালাতের অন্ধকার থেকে মানুষকে আলো দেওয়ার জন্য, মুক্তির পথ দেখাবার জন্য নবুয়তের পূর্বেই 17তম বয়সে তিনি হিলফুল ফুজুল নামে একটি সামাজিক সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনের মাধ্যমে তিনি সেই সমাজে যথেষ্ট অবদান রেখেছেন। তারই পদাঙ্ক অনুসরণ করে আমরাও এই সমাজের কিছু যুবকদেরকে সঙ্গে নিয়ে এবং কিছু শুভাকাঙ্ক্ষীদেরকে সাথে নিয়ে আমরাও চেষ্টা করছি এই যুবকদেরকে নিয়ে সমাজে কিছু অবদান রাখার জন্য। আমি আশা করব এই অবস্থাটা আমাদের দিন দিন আমরা এগিয়ে নিতে পারবো। তবে সেজন্য আমাদের দৃঢ় মনোবল থাকতে হবে। আমরা যারা এর সাথে লেগে আছি আমাদেরকে ভেঙে পড়লে চলবে না। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতা সত্ত্বেও আলহামদুলিল্লাহ আমরা আমাদের অবস্থানে যতটুকু সম্ভব আমরা অবদান রেখে চলছি এবং ইতিমধ্যে আমাদের সাথে আমাদের কিছু ভাইয়েরা যোগদান করেছে এবং আরও যোগদান করবে আমি আশা রাখি। তাহলে আমরা শুধু এতটুকু বলতে চাই যে আমাদের এই একতা ফাউন্ডেশনের পরিচয়টা যাদের কাছে চলে যাবে, যাদের কানে পৌঁছবে, আমি আশা করব একতা ফাউন্ডেশনের সাথে আপনারাও একতাবদ্ধ হয়ে আমাদের এই কাজে সহযোগিতা করবেন এবং সামাজিক কাজে অবদান রাখবেন। আপনাদের অর্থ, আপনাদের পরামর্শ, আপনাদের সকল ধরনের সহযোগিতা আমরা কামনা করছি। আমরা চেয়েছিলাম যে আজকের যে আয়োজনটা আমরা করেছি, আসলে আমরা চেয়েছিলাম রমজানের 1 তারিখেই আসলে এটা গরিবদের হাতে তুলে দেওয়ার জন্য, কিন্তু আসলে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সেটা উঠেনি। এই জন্য 2-3 দিন আমাদের লেট হয়ে গেছে। এই জন্য আমরা আসলে দুঃখ প্রকাশ করছি যে আসলে 1 তারিখে দিলে হয়তো আমরা আর একটু আত্মতৃপ্তি বোধ করতে পারতাম। তো আমরা আশা করব আগামী দিনে আমরা সেই লক্ষ্যে কাজ করব এবং এই ছাড়াও আরও সামাজিক অনেক কাজ। এখানে সমাজের অনেক মানুষ অনেক দরিদ্র সীমার নিচে বাস করছে। আসলে আমরা সীমাবদ্ধতার কারণে তাদের পাশে দাঁড়াতে পারি না। তো বিত্তশালী যে সমস্ত ভাইয়েরা আছেন দেশে বিদেশে, আমরা আশা করব আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। আমরা অন্তত এটুকু নিশ্চয়তা দিতে পারি যে আপনাদের এই অর্থ ইনশাল্লাহ যথাস্থানে আমরা পৌঁছাবার জন্য চেষ্টা করব। আপনাদের অর্থ আমাদের শ্রম,
এই দুইয়ের সমন্বয়ে আমরা যেন সমাজে কিছু অবদান রাখতে পারি, সেই আশাবাদে আপনাদের কাছে ব্যক্ত করছি। আরেকটি কথা বলা হচ্ছে যে সেটা হলো এই পবিত্র মাহে রমজানের এছাড়াও আরও সামনে আমাদের আরও কিছু চিন্তা ভাবনা আছে ঈদকে সামনে রেখে। যদি আমরা সেটা আপনাদের সহযোগিতা পাই তাহলে আরও আমরা ঈদ সামগ্রী দেওয়ারও চেষ্টা করব আগামী দিনে। যদি আমাদের সেই রকম অর্থ এবং আপনাদের সহযোগিতা আমরা পাই তাহলে ইনশাল্লাহ আমরা আরও কিছু অবদান রাখার চেষ্টা করব। তো যাই হোক, আজকে আমি আর কথা বাড়াচ্ছি না। আমরা যেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাদের এই চেষ্টা শ্রম, আমাদের এখানে যারা মেধা যোগ্যতা খরচ করে এই কাজে সহযোগিতা করছে, যারা অর্থ দান করেছে, আমরা যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা এটা করে থাকি এবং দুনিয়া এবং আখেরাতে এর জন্য আমরা যেন কল্যাণ পাই। এই কাজে যে সমস্ত যুবক ভাইরা এখানে এসেছেন, যে সমস্ত যুবক শ্রেণী এখানে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদেরকে সুপর্দ করলাম, তারা যেন তাদের এর যা দুনিয়া আখেরাতে পায়। এবং আরও যারা যেভাবেই আমাদেরকে সহযোগিতা করেছেন, আর্থিক সহযোগিতা করেছেন, অনেকে নাম আমরা বলতে নিষেধ করেছেন, তো আল্লাহ যেন তাদেরকে দুনিয়া আখেরাতে কল্যাণ দান করে এবং পরকালে অন্তত এতটুকুন যেন আমাদের নাজাতের উসিলা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একতা ফাউন্ডেশন, একতা ফাউন্ডেশন, একতা ফাউন্ডেশন, একতা ফাউন্ডেশন, একতা ফাউন্ডেশন। পৃথিবীর চারিদিকে চেয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সকলে অবগত আছেন একতা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাহে রমজান উপলক্ষে ইফতার বিতরণের কার্যক্রম চলছে। এখানে আমরা ধন্যবাদ জানাতে চাই প্রবাসী ভাইদেরকে, বিশেষ করে দুলাল আঙ্কেলকে, যিনি আমাদের হাতে বিগ একটা অ্যামাউন্ট তুলে দিয়েছেন। এবং আরও ধন্যবাদ জানাতে চাই এই আলপূর্ব আলোনিয়া প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষকে, যারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এখানে এই সুন্দর আয়োজনটি করার। সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের টিম মেম্বারদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। একতা ফাউন্ডেশন, একতা ফাউন্ডেশন, একতা ফাউন্ডেশন। উদ্যমী, সাহসী, পরোপকারী, সততার মহান মিসাল, সুন্দর আগামীর স্বপ্নধারী একদল নবীন রিজাল। উদ্যমী, সাহসী, পরোপকারী, সততার মহান মিসাল, সুন্দর আগামীর স্বপ্নধারী একদল নবীন রিজাল। স্বচ্ছতা বুকে নিয়ে ঐক্যের দৃঢ় বন্ধন বাস্তবায়নে যাচ্ছে গিয়ে একতা ফাউন্ডেশন, একতা ফাউন্ডেশন, একতা ফাউন্ডেশন, একতা ফাউন্ডেশন, একতা ফাউন্ডেশন। রবের হৃদয় লক্ষ্য বুকে নিয়ে যাচ্ছে গিয়ে একতা ফাউন্ডেশন, একতা ফাউন্ডেশন, একতা ফাউন্ডেশন, একতা ফাউন্ডেশন, একতা ফাউন্ডেশন।